জন্মাষ্টমী তিথি পালন করা মানে শত শত একাদশী ব্রত পালন করলে যে পুণ্য হয়, শত শত একাদশী ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটি জন্মাষ্টমী তিথি তার চাইতে শতাধিক বেশি পুণ্য প্রদান করে। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। সেই জন্মাষ্টমী যদি পালন করি তাহলে শত শত একাদশী ব্রত করলে যে পুণ্য হবে তার চাইতে আরো শতগুণ বেশি পুণ্য লাভ। এমনই একটা ব্রত শ্রী জন্মাষ্টমী তিথি। পূর্বের দিন, জন্মাষ্টমীর পূর্বের দিনে রাত 12টা পর্যন্ত আপনি যা কিছু গ্রহণ করবার করতে পারেন, কিন্তু রাত 12টার পর থেকে আর কোনো কিছু গ্রহণ করতে পারবেন না, এমনকি জল পর্যন্ত নহে। অনেকে দেখা যায় দুপুর 12টা পর্যন্ত কোনোভাবে করে, তারপরে একটু রুটি, ফল, সবজি এগুলো পেয়ে নেয়, তো এটা আর ব্রত রইল না। ব্রত মানেই হচ্ছে উপবাস থাকা। কিছু খেয়ে নেওয়া মানে তো আর উপবাস রইলেন না। আপনি কিছু গ্রহণ করে নিলেন মানে ওই যে উপবাসের কথা বলছেন ওটা আপনার হলো না। এবার যার শরীর একদমই চলে না তার জন্য আলাদা ব্যবস্থা, তিনি সেটা নিতে পারেন, কিন্তু যিনি সক্ষম তিনি অন্তত প্রয়াস করবেন যে বছরে একটা দিন এই প্রভুর আবির্ভাব তিথি আমি যেন কোনো কিছু গ্রহণ না করি। এই নন্দ মহারাজ আর এই যশোদা মা, কৃষ্ণ আবির্ভূত হয়েছেন এই সুখে, নিজেরা কোনো কিছু গ্রহণ করেননি, যা কিছু সব ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করেছেন। কত কিছু রাবড়ি, ক্ষীর, যা কিছু সব ভক্তদের উদ্দেশ্যে দান করেছেন। এমনকি রাজকোষেও কিছু রাখেননি, সব উজাড় করে দিয়েছেন। কিন্তু নন্দ যশোদা একদম অনাহারে নিরম্ভ ছিলেন। জন্মাষ্টমীর পূর্বের দিন রাত 12টা পর্যন্ত আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু কোনোভাবেই অমেধ্য কুমেধ্য আহার করাই যাবে না। একদম শুদ্ধ সাত্ত্বিক আহার, যেটি ভগবানকে দিয়ে গ্রহণ করা যায় প্রসাদ রূপে, সেটি গ্রহণ করবেন। যদি সম্ভব হয় সূর্য অস্ত যাওয়ার আগে পঞ্চশস্য জাতীয় যা কিছু আপনি নিতে পারেন। অন্ন আদি যে গ্রহণ করবেন সেটা সূর্য অস্ত যাওয়ার পূর্বে যদি নিয়ে নিতে পারেন অধিক ভালো। যদি না পারেন তাহলে আর কি করবেন, রাত্রে নেবেন। যাদের পক্ষে সম্ভব হবে চেষ্টা করবেন সূর্য অস্ত যাওয়ার পরে আর কিছু গ্রহণ করা যাবে না। জল পান করতে পারেন রাত 12টা পর্যন্ত। রাত 12টার পর থেকে জল খাওয়াও বন্ধ। পরের দিন সন্ধ্যা রাত 12টা পর্যন্ত, যতক্ষণ কৃষ্ণ আবির্ভূত না হয়েছেন। অনেকে বলে অষ্টমী তিথি ছেড়ে গেছে, অতএব এখন তো আমি গ্রহণ করতে পারি। তিথি ছেড়ে গেলে তার জন্য যে ব্রতের 12টা, রাত্রি 12টাটা দুপুর 12টায় হয়ে যাবে এমন কথা না। ওটা ওই রাত 12টা পর্যন্তই আপনাকে পালন করতে হবে। রাত 12টা পর্যন্ত আপনি নিরম্ভ থাকবেন। তারপরে ভগবানের অভিষেক হবে, ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হবে, ভগবানকে মাল্য আদি দান করে ভগবানকে ভোগ লাগানো হবে। কত কিছু আমরা লাগাই না, তালের পিঠা টিঠা, অন্ন আদি। চেষ্টা করতে হবে যে রাত 12টার পরে এই আসুরিক সময়ে না পেলেই ভালো। আমরা যে ত্রিসন্ধ্যা করি, এই ত্রিসন্ধ্যা কেন করি? ত্রিসন্ধ্যার তো একটা সময় মুহূর্ত আছে না? এই মুহূর্তে কি হয়, আসুরিক শক্তিটার সংসারে বেশি থাকে।
এই আসরিক শক্তি যাতে আমার ভেতরে প্রবেশ না করে, এই জন্য গুরুগণ কি করেন, মন্ত্র দান করেন আর বলেন যে এই মন্ত্র ত্রিসন্ধ্যা আহ্নিক করবে। এই সময়ে যদি কেউ ভগবত কার্য না করে সাংসারিক কার্য করে, তাহলে তার জীবনে ক্ষতি হবে। রাত 12টার পর থেকে অসুররা জগতে আসে, অসুরেরা এসে তাণ্ডব শুরু করে। এই জন্য রাত 12টার পরে কোনোদিনই কিছু না নেওয়াই ভালো। আমরা একাদশীর আগের দিন তৎপর থাকি যে 12টার পরে কিছু নেওয়া যাবে না, অতএব 12টার আগে পেয়ে নিলে ভালো। এই কথাটা কিন্তু 365 দিনের জন্যই এক, এই নিয়মটা কিন্তু প্রতিদিনের জন্যই। কেন না রাত 12টার পরে আসুরিক ভাব জগতে এসে প্রভাব বিস্তার করে। এই সময় আহার করা মানে আসুরিক শক্তিকে শরীরে নেওয়া। তাই চেষ্টা করবেন রাত 12টার পরে ওই সব ভালো মন্দ না গ্রহণ করে একটু শরবতাদি পেয়ে বাকি সময় অতিবাহিত করবেন। আর যদি পুরো রাত কৃষ্ণ গুণগানে কৃষ্ণ নাম কীর্তন করে জাগরণ করতে পারেন, তাহলে তো আর বলাই ভুলল। একটা দিন জন্মাষ্টমী, ভগবান আবির্ভূত হচ্ছেন, এই ভাবটা হৃদয়ে আনতে হবে যে আমার প্রভু জগতে আবির্ভূত হবেন। আমি আমার প্রভুর জন্য এই দিন আহার নিদ্রাকে পুরোপুরি পরিত্যাগ করে প্রভুর সেবাই কেবল করব। কিভাবে সেবা করব? নাম সেবা করব, প্রভুর ভক্তের সেবা করব, প্রভুর জন্য যাবতীয় কর্ম করব, নিজের জন্য কিছু করব না। এই ভাবনা নিয়ে আমি যদি জন্মাষ্টমী ব্রত পালন করি, তাহলে ভগবান আমার প্রতি অধিক প্রসন্ন হবেন। ভগবানের প্রসন্নতা বিধান করাই আমাদের প্রধান কাজ, যেটা আমরা করি না। আমরা আমাদের সমস্ত কিছু সংসারকেই দিয়ে বসেছি। অন্তত বছরে এই বিশেষ বিশেষ দিনগুলো সাংসারিক কার্য থেকে বিরত থেকে অধিক পরিমাণে ভগবানের সেবায় যুক্ত থাকা নিতান্তই উচিত আমাদের। ভক্তবৃন্দ, এই জন্মাষ্টমী তিথি আমাদেরকে ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছে দেবে। একাদশী ব্রতের দ্বারা সেটা লাভ হয়। একাদশী ব্রত যারা করে তাদের আর পুনর্জন্ম হয় না। যে প্রসঙ্গে আমাদের কথা প্রারম্ভ হয়েছিল যে আমি যদি আমার সৎকর্মের দ্বারা একদিন ব্রহ্মাও হয়ে যাই, তারপরেও আমার পতন হবে, একদিন মারা যাব, আবার জন্ম নিতে হবে। যদি আমি ভগবানের কাছে পৌঁছে যাব, সেদিন আর আমার জন্ম হবে না। একাদশী ব্রত পালনকারী যারা, তাদের পুনর্জন্ম হয় না, তারা ভগবত চরণ প্রাপ্ত হয়। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করে, তাদের উদ্দেশ্যে বলছেন তারা ওই একাদশী ব্রতের চাইতে আরো শত শত অধিক গুণ লাভ করে, অধিক ফল প্রাপ্ত হয়। তাই ভক্তগণ, সম্মুখে সেই জন্মাষ্টমী তিথি যতই আমাদের শরীরের দোহাই দেই না কেন, চেষ্টা করি একটু যে ভগবানকে ওই দিন উৎসর্গ করতে। ভগবান পরম দয়াল, তিনি আছেনই আমাদেরকে উদ্ধার করবার জন্যে। তিনি পতিতের ঠাকুর, কিন্তু তিনি কখন আমাকে উদ্ধার করবেন? যখন আমার তার কাছে আর্তনাদ হবে। ব্রত পালন করা মানে, উপবাস থাকা মানে ভগবানের কাছে আমি আরতি রাখছি, প্রভু আমার দিকে তুমি দৃষ্টি দাও। ভক্তবৃন্দ, আরেকটা ছোট্ট প্রসঙ্গ আমরা এনেছিলাম এই ভাগবতের প্রারম্ভে, যে আমাদের ইষ্ট হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবানের কথাই ভাগবতে বর্ণিত হয়েছে, সেখানে অন্য কোনো দেব দেবীর উপাসনার কথা ভাগবতে বিস্তার করা হয়নি। সেখানে মূল উপাস্যই হচ্ছেন শ্রীকৃষ্ণ। দেবাদিদেব মহাদেব, তার পত্নী পার্বতী জিজ্ঞাসা করছেন, হে প্রভু, হে প্রাণনাথ, হে স্বামী, আমি তো তোমার উপাসনা করি, কিন্তু তুমি আবার কার উপাসনা করো? আমার জানতে বড় ইচ্ছা। তার প্রত্যুত্তরে
দেবাদিদেব মহাদেব পার্বতী